এ বাবা, কি করে হলো? আপনার বাড়ি কোথায়? আরে বিচ্ছিরি ব্লিডিং হচ্ছে। আপনার বাড়ির ঠিকানা বলতে পারবেন? আরে পড়ে যাচ্ছে, পড়ে যাবেন তো। কি অবস্থা! কি ব্লিডিং হচ্ছে রে বাপরে বাপ! একটু একটু থামান তো ভাই। কি ব্লিডিং হচ্ছে রে বাপরে বাপ! এই যে শুনছেন শুনছেন? আচ্ছা, ইনি এখানে কতক্ষণ পড়ে আছেন? তা তো ঠিক বলতে পারবো না। 10-15 মিনিট তো বটে। আপনাদের কারোর কাছে একটু জল হবে? প্লিজ একটু জল দিন। জল দিন তো। একটু জল খেয়ে নিন। একটু ধরবেন, একটু হেল্প করবেন, ওনাকে কোনো ক্লিনিকে নিয়ে যেতে হবে। প্লিজ আপনারা একটু হেল্প করুন। ধরুন। প্লিজ, আপনার অ্যাজাম্পশন একদম ঠিক। ভেরি হাই ব্লাড প্রেশার। সময় মতো নিয়ে এসছেন, আদারওয়াইজ জানি মৃত্যুও হতে পারতো। সবই যদি জানেন তাহলে সময় মতন চিকিৎসা করেন না কেন? আসলে ডক্টর, উনি আমার আত্মীয় বা মিনিমাম পরিচিত কেউ নন। বাস স্ট্যান্ডে ভদ্রলোককে অসুস্থ অবস্থা দেখে আমি আসলে ওনাকে... এখন কেমন ফিল করছেন? ভালো। আপনি কি জানতেন আপনার ব্লাড প্রেশার কিরকম হাই? ডাক্তার দেখিয়েছেন? কি ওষুধ খাচ্ছেন? নাম বলতে পারবো না, ডাক্তারের প্রেসক্রিপশন মতোই খাই। আপনার নাম কি? অনাদি ঘোষ। অনাদি ঘোষ। কত বয়স? 64। 64। Morning, after breakfast, 1 tablet. Lunch, dinner, tablet. আর complete bed rest for 3 weeks. বাহ, কি পরিষ্কারভাবে সবকিছু লিখেছেন। আমি হুয়ের গুড প্রেসক্রিপশন প্র্যাকটিস ফলো করি। আচ্ছা, উনি বাড়ি যাবেন কি করে? আমি পৌঁছে দেবো। আপনি? হ্যাঁ, এটা আমার ডিউটি। তাছাড়া একটা কৌতূহলও আমার আছে।
উনি কি ওষুধ খাচ্ছেন সেটা আমায় জানতে হবে। আর ইউ আ ডক্টর? না, আমি ফার্মাসিস্ট। ও আই সি। আপনার ফিসটা? না না, এটা কি বলছেন? আই কান্ট অ্যাকসেপ্ট লাইক দিস। ইন ফিউচার যদি উনি আমার কাছে চিকিৎসা করান প্রফেশনালি, তখন চিন্তা করা যাবে। এখন দিস ইজ মাই সোশ্যাল অ্যান্ড মরাল ডিউটি। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো আমি সত্যি বুঝতে পারছি না। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে, বাড়িতে তো এই আমরা দুজন প্রাণী। এই কদিন আগে ব্লাড প্রেশার ধরা পড়লো, হাই ব্লাড প্রেশার। খুব ভালো ডাক্তার দেখিয়েছি, ওষুধও তো চলছে প্রেসক্রিপশন অনুযায়ী, কিন্তু একটু কমছে না জানেন তো। কতবার আজকে বারণ করেছিলাম বেরিয়েও না, বললো পেনশনটা তুলে নিয়ে আসি। রাস্তার মধ্যে কি কাণ্ড বলুন তো। ভাগ্যিস আপনি আজকে রাস্তায় ছিলেন, নাহলে কি যে হতো না। মাসিমা, মাসিমা শুনলাম নাকি মেসোমশাই রাস্তায় পড়ে গিয়ে। আর বলো না, মানে আজকে উনি যদি না থাকতেন না আমার একবার সর্বনাশ হয়ে যেত। আচ্ছা, উনি কি ওষুধ খাচ্ছিলেন? ওই প্রেশারের, হ্যাঁ এই তো এইটা। কোপামাইড? হাই ব্লাড প্রেশারে ডায়াবেটিসের ওষুধ? আচ্ছা, ওনার কি ডায়াবেটিস আছে? না তো। একবার প্রেসক্রিপশনটা দেখবো? প্রেসক্রিপশনটা, হ্যাঁ এই তো এখানেই আছে। এই যে কোথা থেকে এই ওষুধ কিনেছেন? ওই তো ওই মোড়ে যে ওই যে বড় দোকানটা না, ওইখান থেকেই তো কিনলাম। কেন, কোনো গোলমাল হয়েছে? চলুন আমার সঙ্গে। মাসিমা, আপনি বরং ঘুরে আসুন, আমি মেসোমশাইয়ের কাছে থাকছি। এখানেই বসে, হ্যাঁ হ্যাঁ, কোথাও যেও না না, ঠিক আছে। আমরা তো এখনই চলে আসবো। হ্যাঁ, আসছি। বুঝতে পারছেন কি করেছেন? প্রেসক্রিপশনে লেখা আছে ক্লোপামাইড, যেটা হাই ব্লাড প্রেশারের ওষুধ, আর আপনারা দিয়ে দিলেন কোপামাইড, ডায়াবেটিসের মেডিসিন। চমৎকার! পেশেন্ট তো আজকে প্রায় মরতে বসেছিল। আচ্ছা, যদি পেশেন্ট মারা যেত তাহলে তো রেসপন্সিবিলিটি কে নিত? আপনারা? না মানে দেখুন ম্যাডাম, মানে আপনি কিন্তু মিছিমিছি আমার উপর রাগারাগি করছেন। আসলে এখানে দেখুন এলটা বোঝাই যাচ্ছে না, আর এমন জড়ানো হাতে লেগে তো ভুল তো হতেই পারে, তাই না? আর এই প্রেসক্রিপশনে দেখুন ওই হাই ব্লাড প্রেশার এই কথাটাও উল্লেখ নেই। বাহ, এক্সিলেন্ট, চমৎকার যুক্তি তো। প্রেসক্রিপশনে এলটা বোঝা যাচ্ছে না বলে আপনারা ক্লোপামাইডের বদলে কোপামাইড দিয়ে দেবেন? আর এছাড়া হ্যান্ডরাইটিং নিয়ে যখন কনফিউশন ছিল, তখন অ্যাটলিস্ট ওষুধটা দেওয়ার আগে জেনে নেওয়া উচিত ছিল যে কী কারণে ওষুধটা কেনা হচ্ছে। এনিওয়ে, আপনাদের ফার্মাসিস্ট কোথায়? আমি তার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, না মানে আমাদের দোকানে ওই সব মানে দাদা দেখুন না ইনি কী সব বলছেন, একটু দেখুন না। হ্যাঁ বলুন। বলছিলাম, আপনাদের ফার্মাসিস্টের সাথে আমি কথা বলতে চাই। আমাদের এখানে তেমনভাবে কোনো পার্মানেন্ট ফার্মাসিস্ট নেই। সে কি, এত বড় দোকানে কোনো পার্মানেন্ট ফার্মাসিস্ট নেই? এ তো ক্রিমিনাল অফেন্স। খুব তো ক্রিমিনাল অফেন্স বলে গলা ফাটাচ্ছেন। এই ওষুধটা যে আমাদের এখান থেকে কেনা হয়েছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? ক্যাশ মেমোটা আনতে পারবেন?
ক্যাশ মেমো তো নিইনি, কারণ এনারা কখনো দেন না, আর আমিও তো কখনো চাইনি ওই জন্য। ওষুধ কিনেছেন অথচ ক্যাশ মেমো নেননি। ওষুধ কিনলে ক্যাশ মেমোটা নেওয়াটা যে মাস্ট, অত্যন্ত জরুরি। হ্যাঁ, এই জরুরি কাজগুলো আগে কাস্টমারদের ভালো করে বোঝান, শেখান, তারপর লড়তে আসবেন। যত সব। নিশ্চয়ই শেখাবো, কিন্তু মাইন্ড ইট, সাধারণ মানুষ যেদিন এসব শিখে বুঝে যাবে সেদিন কিন্তু আপনারা এত সহজে রেহাই পাবেন না। সো বি কেয়ারফুল। চলে আসুন। আমার এত লজ্জা করছে না, সত্যি তো ওষুধ কিনে ক্যাশ মেমো নেওয়াটা এত যে জরুরি আমি কোনোদিন বুঝতে পারিনি সত্যি। এখন বুঝতে পারছেন তো? অবশ্য আপনাকে এবার দোষ দিই কিভাবে? ওষুধ নিয়ে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসের এত অভাব। একটা অম্বলের বড়ি দিন তো দাদা। দাদা খুব মাথায় যন্ত্রণা হয়েছে, কোথা থেকে একটা ট্যাবলেট দেন না? 4-5টা ঘুমের বড়ি দিন তো। না, উইদাউট প্রেসক্রিপশন আমি আপনাকে ঘুমের ওষুধ দিতে পারবো না। আরে রোজই তো প্রেসক্রিপশন নিয়ে এত ওষুধ কিনি আপনার দোকান থেকে, একদিন 5-6টা ঘুমের বড়ি দিলে কি এমন মহাভারত ওষুধ হবে তা তো বুঝি না। আমি দেখেছি অনেক শিক্ষিত মানুষ পর্যন্ত কিভাবে মুড়ি মুড়কির মতো দোকান থেকে উইদাউট প্রেসক্রিপশন ওষুধ কিনে খায়। এতে হয়তো সাময়িকভাবে রিলিফ পাওয়া যায় ঠিকই, কিন্তু তারা বোঝেন না যে এভাবে ওষুধ খেয়ে তারা নিজেদেরই বড় কোনো অসুখ, এমনকি মৃত্যু পর্যন্ত ডেকে আনছেন। আবার অনেক সময় দেখা যায় যে ওষুধ খাওয়ার কোনো প্রয়োজনই নেই, তবু ওষুধ খাচ্ছেন। আমিও তো অনেক সময় খুব ছোটোখাটো অসুখ করলে দোকান থেকেই চেয়ে চিনতে ওষুধ খাই, কিন্তু আর না। আজ চলি, ওনার দিকে লক্ষ্য রাখবেন। ও হ্যাঁ, আর তেমন দরকার হলে ফোন করতে দ্বিধা করবেন না। কিরে, তোমার মায়ের শরীর আজ কেমন আছে? ভালো, সকালের পর থেকে জ্বরটা আসেনি। টেম্পারেচার দেখেছিলিস? 3 বার নিয়েছি, একদম নর্মাল। যাক বাবা। তা তোর এত দেরি হলো, অফিসের কাছে আটকে গিয়েছিলি নাকি? না রে, আসলে একজন অসুস্থ ভদ্রলোককে নিয়ে, পরে বলছি। মা, দেখি তমাল বলছিল তোমার আজ আর জ্বর আসেনি। হ্যাঁ রে, কাল বিকেল থেকেই তো নেই। খুব ভালো কথা। ওষুধ খেয়েছিলে তো? ওষুধ খেয়েছিলে তো? আচ্ছা, জ্বর নেই, শুধু শুধু ওষুধ খাবো কেন রে? আচ্ছা মা, তোমরা কি কোনোদিনই বুঝবে না যে প্রত্যেকটা ওষুধের একটা নির্দিষ্ট কোর্স থাকে, আর সেই কোর্সটা কমপ্লিট না করলে শরীরের মধ্যে জার্মসগুলো থেকেই যায়। আজ হয়তো তোমার জ্বর নেই, কিন্তু কিছুদিন পরে যখন জার্মসগুলো মাথা চাড়া দিয়ে উঠবে, তখন তুমি তো আবার অসুস্থ হয়ে পড়বে। তখন কিন্তু আর অন্য কোনো ওষুধ কাজ করবে না। আমরা ফার্মাসিস্টরা কত পরিশ্রম করে সাধারণ মানুষদের এগুলো বোঝাবার চেষ্টা করছি দিনের পর দিন, আর তোমরা ঘরের মানুষ হয়ে যদি এগুলো না বোঝো, মাঝে মাঝে ভীষণ হতাশ লাগে মা। গোপা শোন, রাগ করিস নি মা, এই আমি খাচ্ছি। উফ, মাসিমা জোর করে যা খাইয়ে দিল না রে, আইঢাই করছে। একটু গড়িয়ে নে না। দোষ, তার চেয়ে চল আইনক্সে একটা সিনেমা দেখে আসি। গুড প্রপোজাল। অনেকদিন হলে গিয়ে ছবি দেখা হয় না। তুই রেস্ট কর, আমি চেঞ্জ করে আসছি, কেমন? হ্যালো, হ্যাঁ বলছি।
কি? কখন? কিরে গোপা, কার ফোন? কোনো খারাপ খবর টবর নাকি? সরি রে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। কার ফোন গোপা? কি হয়েছে আমায় বল। আমরা ফার্মাসিস্টরা কত মেধা দিয়ে, ডেডিকেশন আর অনেস্টি দিয়ে মানুষের প্রয়োজনের জন্য ওষুধ তৈরি করি। ওষুধের স্ট্যান্ডার্ড ঠিক রাখার জন্য কত পরিশ্রম করতে হয় আমাদের, অথচ জাস্ট কিছু মানুষের কেয়ারলেসনেস, ডিসঅনেস্টি আর অ্যাওয়ারনেসের অভাবের জন্য না, এসব চলতে দেওয়া যায় না। যা করতে হবে আমাদের ফার্মাসিস্টদেরই করতে হবে। আসুন, প্লিজ বসুন। বলুন কি হয়েছে? সরি স্যার, আমি কিন্তু কোনো ট্রিটমেন্টের জন্য এখানে আসিনি। তাহলে আপনার একটা প্রেসক্রিপশনের এগেনস্টে কিছু কমপ্লেন আছে আমার। মানে? এটা কি আপনার? তো আচ্ছা, পেশেন্টের ঠিক কি হয়েছিল? কেন বলুন তো? আসলে এই প্রেসক্রিপশনের কোথাও কোনো ডায়াগনোসিস রিপোর্টের উল্লেখ নেই, তাই জানতে চাইছি। দেখুন, 10 দিন আগের এই প্রেসক্রিপশন নিয়ে হঠাৎ আজকে এরকম প্রশ্ন উঠছে কেন? আর তা বাই দ্য ওয়ে, আপনি কি পেশেন্টের কোনো রিলেটিভ? ধরুন তাই। ডক্টর, আমি কিন্তু জানতে এসেছি যে পেশেন্টের ঠিক কি হয়েছিল। হাই ব্লাড প্রেশার, তারই ওষুধ দিয়েছি আমি। ওষুধের নামটা বলবেন? ক্লোপামাইড। ক্লোপামাইড। আচ্ছা ডক্টর, এই ক্লোপামাইডের এলটা কি বোঝা যাচ্ছে? দেখুন, আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু ওষুধের দোকানের সেলসম্যানেরা এসব লেখা বুঝতে পারে। না, তারা বুঝতে পারেনি। আর বুঝতে পারেনি বলেই তারা ক্লোপামাইডের বদলে কোপামাইড দিয়েছে। আর দিনের পর দিন সেই ভুল ওষুধ খেয়ে এই দেখুন, খুব অবাক হচ্ছেন মনে হচ্ছে। ভুল ওষুধ খেলে তো মানুষ মারা যেতেই পারে, তাই না ডক্টর? দেখুন, এটা জাস্ট একটা ডিসপেন্সিং এরার। এর জন্য নিশ্চয়ই আমি দায়ী নই। দায়ী নন? আপনি কি অস্বীকার করতে পারেন যে আপনার হ্যান্ডরাইটিং যথেষ্ট জড়ানো? আর তাই যদি হয় তাহলে আপনি প্রেসক্রিপশনে ক্যাপিটাল লেটার্স ইউজ করলেন না কেন? আজকাল অনেক ডক্টরই ক্যাপিটাল লেটার্স ইউজ করেন, বিকজ এ প্রেসক্রিপশন শুড বি লেজিবল। অন দ্য আদার হ্যান্ড, আপনি ব্র্যান্ড নেমের বদলে যদি জেনারিক নেম ইউজ করতেন তাহলে এই বিপত্তিটা ঘটতো না এবং ভদ্রলোকেও অকালে পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না। আই এম সরি ডক্টর, অ্যাজ অ্যান ফার্মাসিস্ট আমি বলতে বাধ্য হচ্ছি যে এইটা একটা ইনকমপ্লিট প্রেসক্রিপশন। তার কারণ হচ্ছে যে এর মধ্যে কোনো ডায়াগনোসিস রিপোর্ট, অ্যাডভাইস অন লাইফস্টাইল কিংবা কোনো ডায়েটের কোনো রকম উল্লেখ নেই। লিসেন, 20 বছর প্র্যাকটিস করার পর আপনার কাছ থেকে নতুন করে আমি কিন্তু এবিসিডি শিখবো না প্রেসক্রিপশন লেখা।
আমার কাছ থেকে না হয় নাই শিখলেন। এই প্রেসক্রিপশনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। এটা ডক্টর রয়ের, ও তো আমার খুবই পরিচিত। অসুস্থ ভদ্রলোককে রাস্তা থেকে তুলে আমি এই ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম। আনফর্চুনেটলি ভদ্রলোক এই প্রেসক্রিপশন ফলো করার সুযোগ পর্যন্ত পেলেন না। এবার বুঝতে পারছেন তো আইডিয়াল প্রেসক্রিপশন কীরকম হয়? ওকে স্যার, চলি। তুমি আমার কাছে চেয়েছিলে এক সুন্দর সকাল, ব্যাধিমুক্ত, নিরোগ, সূর্যস্নাত এক সকাল। তোমায় তা দিতে পারিনি আমি। আপ্রাণ লড়াই চালিয়েছি, লড়াই এখনো থামেনি সেই কাঙ্ক্ষিত সকালের জন্য। প্রাণের প্রহরায় আমি এক ক্লান্তিহীন সৈনিক। ভবিষ্যৎ প্রজন্মের অমৃতের পুত্রকন্যারা সুস্থ নিরোগ জীবন নিয়ে যদি বেঁচে থাকে দীর্ঘদিন, তাহলেই হবে আমার যুদ্ধ জয়, স্বপ্ন পূরণ। পথ চেয়ে আছি সেই কাঙ্ক্ষিত সকালের জন্যে, ব্যাধিমুক্ত, নিরোগ, সূর্যস্নাত এক সকাল।